নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ইতিমধ্যে আমরা দ্বিতীয় সেমিস্টারের জন্য বিজ্ঞানের ভিডিও আপলোড করে দিয়েছি এবং তোমাদের কমপ্লিট নোট সাজেশান তৈরি, সেটাও ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা আগ্রহী আছো যোগাযোগ করতে পারো। এবার আমরা আলোচনা করছি ইতিহাসের জন্য, এবং ভূগোলও নোটস আমাদের রেডি আছে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান তিনটে সাবজেক্টের নোটস প্রথম সেমিস্টারের মতো রেডি আছে। তো এখানে দ্বিতীয় সেমিস্টারে আমরা চতুর্থ অধ্যায়, কারণ তৃতীয় অধ্যায় পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে, তো চতুর্থ অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব। আর যখন তোমরা এই সাজেশান নোটস আমাদের থেকে কিনবে, তখন কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তো থাকবে, তার সঙ্গে অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নবিদ্যার প্রশ্নও এর সঙ্গে অ্যাড হবে এবারে ইউনিট টেস্টের সাজেশানের জন্য। তো দেখো কী কী প্রশ্ন আমরা বইয়ের লাইন থেকে তুলে নিয়েছি। মনে রাখবে, আমরা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই শুধু বই থেকে তুলে নিই, এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেগুলোই আমরা আলোচনা করছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথম সেমিস্টারের গার্জেনদের প্রচুর পজিটিভ আমাদের নিউজ ছিল, মানে পজিটিভ আমাদের খবর দেওয়া হয়েছিল যে তাদের প্রচুর কমন পড়েছে। যাই হোক, তো দেখে নাও কী কী প্রশ্ন আছে চতুর্থ অধ্যায় থেকে কী কী প্রশ্ন আছে। এক, সংহিতা বলতে কী বোঝো? সভা সমিতি কী? পরবর্তী বৈদিক যুগে বসতি কোন অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে? বিদ শব্দের অর্থ কী? আদি বৈদিক যুগে মানুষের বাসস্থান কোথায় ছিল? ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন? চিত্রিত ধূসর মাটির পাত্র বলতে কী বোঝো? একটি ভাষা পরিবারের নাম লেখো। খুব ভালো প্রশ্ন। ভারতীয় উপমহাদেশের কোন ভাষা পরিবারের সদস্য? ঋগ্বেদে যার দেব তারা কেমন? মানে ঋগ্বেদে যাদেরকে দেব বলা হয় তারা কেমন? খুব ভালো প্রশ্ন। জেন্দ অবস্থায় যারা দেব তারা কেমন? মানে এটা অ্যাকচুয়ালি আমাদের যেটা দেবতা, তারা অ্যাকচুয়ালি ভালো, আর জেন্দ অবস্থায় কি ঠিক তার উল্টো। তোমরা যখন পড়বে বুঝতে পারবে। ইন্দো আর্য ভাষা গোষ্ঠী কাদের বলা হয়? দেব শব্দটি কোথা থেকে এসেছে? আদি বৈদিক যুগে ইতিহাস জানার উপাদান কী? সামবেদ কী? যজুর্বেদ কী? ঋগ্বেদে কোন কোন পর্বতে উল্লেখ আছে, কোন পর্বতে উল্লেখ নেই? মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ঋগ্বেদে কোন নদীর কথা আছে আর খুঁজে পাওয়া যায় না? খুব ভালো প্রশ্ন। সপ্তবিন্দু অঞ্চল কী? মহিপতিকে। আচ্ছা, রত্নী কাদের বলা হয়? ঋগ্বেদে কোন ধাতুর কথা নেই? বলি কি? পরের প্রশ্ন, ঋগ ঋগ বৈদিক যুগে কয়েকটি মুদ্রার নাম লেখো। বৈদিক সমাজ পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক? বৈদিক সমাজে জনপ্রিয় খেলার নাম কি? শ্রুতি কি? স্নাতক কথাটি কোথা থেকে এসেছে? ভিলদের রাজা কে ছিলেন? কয়েকটি মেগালিথ কেন্দ্রের নাম লেখো। বৈদিক যুগে কি মূর্তি পুজো প্রচলিত ছিল? কয়েকটা মহর্ষি ধৌমের তিনজন বিখ্যাত ছাত্রের নাম। খুব ভালো প্রশ্ন। তো এই পর্যন্ত আমরা 30টা প্রশ্ন আলোচনা করেছি। এবার আমরা 2 নম্বর বা 3 নম্বর বা 5 নম্বর যাই ভাবো সেগুলো আলোচনা করব। চতুরাশ্রম টিকা, বর্ণাশ্রম, বৈদিক সাহিত্য, সভা সমিতি। খুব ভালো প্রশ্ন, এদের মধ্যে এত পরীক্ষা তোমরা দেখতে পাবে। বেদের কয়টি অংশ কী কী? বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? খুব ইম্পর্টেন্ট। মেগালিথ কী? তো এইগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এর সঙ্গে কিন্তু তোমাদের প্রশ্নবিদ্যার প্রশ্নগুলো অ্যাড হবে এবার যখন তোমরা উত্তর কিনবে। তো আশা করি তোমার প্রশ্নগুলো ভালো লেগেছে। এরকমভাবে ভিডিও পেতে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। আর যারা নোটস কিনতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।